বর্তমান যুগে দ্রব্যমূল্যের দাম এত বেশি বেড়ে যাচ্ছে যে দিন দিন মানুষের সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে। দেখা গেছে যে মধ্যবিত্ত ফ্যামিলিরা অনেকটাই সেটা না পারছে কাউকে বলতে, না পারছে কাউকে নিজের সংসার চালাতে, এরকম একটা পর্যায়ে পড়েছে। বিশেষ করে মধ্যবিত্তদের অনেক বেশি সমস্যা হয়। যারা নিম্নবিত্ত আছে তারা তো দিন আনে দিন খায়, কিন্তু মধ্যবিত্তরা কিন্তু কারো কাছে হাত পাততে চায় না, তাদের যতই অভাব থাকুক না কেন। সেজন্য আমাদের আয় বুঝে ব্যয় করতে হবে। এই বর্তমান যুগটা আসলেই দেখা গেছে যে বাজারে গেলে হাত খরচে যদি আপনি মাত্র 1000 টাকা নিয়ে যান, সেখান থেকে কোনো কিছু ফিরে আসবে না। শুধু জিনিস দেখা যাবে কয়েকটা, আর টাকা দেখা যাবে 1000 গুনতে গেলে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। তো বর্তমান যুগে আসলে এত কিছুর দাম বেড়েছে, সব কিছুরই, যেগুলো আর কি বাজারে গেলেই বোঝা যায় যে দ্রব্যের কী পরিমাণ দাম। তো যে কোনো পণ্য কিনতে যান বা যে কোনো কিছু কেনাকাটা করতে যান, তো বাজারে গেলে পকেট খালি হবে, এটাই স্বাভাবিক। সেজন্য পকেট খালি না করে আমরা কিভাবে সঞ্চয় করব সেটা যদি জানা থাকে, তাহলে অল্প অল্প করে আমরা একদিন অনেক বড় হতে পারবো আর কিছু সঞ্চয় করতে পারবো। আর দেখা গেছে দিন শেষে আমাদের কিছু না কিছু থেকে যাবে। এটাই যদি জানা থাকে তাহলে অবশ্যই সংসারে উন্নতি করতে পারবো। আর আমার ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে কী বিষয়ে আমি ভিডিওর কথা বলছি। তো আসলে কি এত বেশি দাম বেড়েছে সব কিছুরই, বাজার যেটা না লাগে সেটা একদমই নিতে যাবেন না। যেটা খুবই প্রয়োজন সেই জিনিসগুলো এখন দাম যেহেতু বেশি, সেটাই কিনা প্রয়োজন। তো প্রত্যেক দিনের মতো দেখা গেছে যে আপনি যদি সবসময় ভালো মন্দ খেতে চান, তাহলে কিন্তু এই বর্তমান যুগে আপনার চলার পথটা অনেক বেশি কঠিন হয়ে যাবে, বিশেষ করে মধ্যবিত্তদের আর কি। আর যারা নিম্নবিত্ত তারা তো অবশ্যই দিন আনে দিন খাই আর কি, এরকম একটা অবস্থা। তাদের কোনো আয় রোজগারের দরকার নেই। দেখা গেছে যে সন্তান মানুষ হচ্ছে একা একাই, তাদের লেখাপড়ার তেমন কোনো খরচ নেই। কিন্তু আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের লেখাপড়ার, বাচ্চার খরচ সব কিছু মিলিয়ে দেখা গেছে যে মাস শেষে অনেক টাকাই চলে যায়। তো সেখান থেকে আমরা কিভাবে টাকা সঞ্চয় করব সেটা যদি জানা থাকে, তাহলে আমাদের জন্য কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে। তো আমার হাজব্যান্ড কিছু বাজার নিয়ে এসেছে রাতের বেলা। তো সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম। প্রয়োজন ছাড়া আমি কোনো কিছুই করতে না করি, যে অপ্রয়োজনীয় কোনো কিছুই কেনাকাটা করা ঠিক না। আর যেটা প্রয়োজন সেটা আমি বলে দিই যে এই জিনিসগুলো আমার লাগবে, এগুলোই নিয়ে আসবে। তো যাই হোক, তো সেই জিনিসগুলো নিয়ে আসা হয়েছে, যেহেতু বাজারে এখন প্রচুর দাম। তো টুকটাক যেগুলো আমার ছিল না সেই বাজারগুলো নিয়ে আসা হয়েছে। আর এদিক থেকে সকালবেলা হচ্ছে আমি একটা খুব সুন্দর রসগোল্লার মতো কাঁঠাল ভেঙে নিচ্ছি। দেখেন মাশাল্লাহ, কাঁঠালটা এত বেশি সুন্দর, দেখতে খুবই সুন্দর লাগতেছিল আর খেতেও খুবই ভালো লাগছে। কারণ একদমই রসগোল্লার মতো, দেখেন কত সুন্দর লাগতেছিল, মিষ্টি ছিল কাঁঠালটা, আর একদমই ছোটো কাঁঠাল, দেখতে আমার বেশ ভালো লাগে। আর সেই সাথে গাছের আমরুপালি আম কাটা হয়েছে। তো এগুলো দিয়ে হচ্ছে সকালে নাস্তাটা আমি করে নিচ্ছি। তো সকাল সকাল কাঁঠাল খেতে বেশ ভালো লাগে, আগে থেকে একটা বদ অভ্যাস। তো যাই হোক, এগুলো ছিল আমাদের গ্রামের বাড়ির। আর গ্রামের বাড়ির এই যে ফরমালিন ছাড়া গাছের আম খেতে কিন্তু ভীষণ ভালো লাগতেছে। আর এই আমরুপালিগুলো এত বেশি মজার হয়, কি আর বলবো। তো যাই হোক, কথা বলতে বলতে দুপুরে রান্না করতে চলে আসব। আর সেজন্য এখানে কিছু নিজের গাছে লাগানো শাক সবজি তুলে নেব। এগুলো দিয়ে আজকে রান্না করব কি কি, সেটা আমার পুরো ভিডিও জুড়ে পাশে থাকবেন এবং ভিডিওটি দেখতেই থাকবেন। তো দ্রব্যমূল্যের দাম বেশি, সেজন্য সবাই চেষ্টা করবেন যে যার যতটুকু জায়গা আছে, যেখানে জায়গা থাকুক না কেন, কিছু না কিছু লাগিয়ে রাখার। সেটা আপনার সংসার জীবনে একটু হলেও কাজে লাগবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে অনেক কিছু লাগিয়েছি একটা জায়গায়। তো মাশাল্লাহ, পুঁইশাক গাছ থেকে এখন পুঁইশাকের পাতা তুলে নিচ্ছি। এটা কিন্তু দেখেন আমার জন্য এক বেলার বা একটা সন্ধ্যার বাজার হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের জন্য একটা আয়। আর এভাবে আয় করতে থাকলে একদিন আপনি দেখবেন যে কিছু না কিছু দিন শেষে জমাতে পারবেন। অল্প খরচে আপনি কিভাবে সংসার চালাবেন এটা নিয়ে যদি ভেবে থাকেন বা চিন্তা করে থাকেন, তাহলে অবশ্যই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে অবশ্যই একটু হলেও উপকৃত হবেন। আর যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখা শুরু করছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন,
প্লিজ আপুরা লাইক দিয়ে পুরো ভিডিওর পাশেই থাকবেন এবং কি ভিডিওটি একটু হলেও ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুল করবেন না, কারণ আপনাদের কমেন্টস পড়তে অনেক বেশি ভালো লাগে। তো কথা বলতে বলতে আমি এখানে আমাদের সংসারের খরচ মানে চালাবো কিভাবে সেটাই মানে জেনে নেব। আর এটা জানা থাকলে অবশ্যই সবাই কম বেশি সংসার চালাতে পারবেন আর সেখান থেকে কিছু সঞ্চয় করতে পারবেন। আমি আমার গাছের সবজি পেরে নিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করছি। তো অল্প খরচে সংসার চালানোর 10টি টিপস, এটা আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম অবস্থায় মাসিক বাজেটটা তৈরি করে থাকুন। আর এটা যদি আপনি প্রতি মাসের বাজেট শুরুতেই তৈরি করেন তাহলে অবশ্যই আপনার জন্য মাস শেষে দেখবেন যে কিছু না কিছু সেখান থেকে আয় হচ্ছে। আর মাসিক বাজার করাটা অনেক বেশি জরুরি। তো দ্বিতীয় নাম্বার হচ্ছে অপ্রয়োজনীয় খরচ বাদ দিন। এতে করে দেখবেন যে আপনার দিন শেষে অনেক টাকাই থেকে যাবে। কারণ আমরা কিন্তু অনেকে আছি যে অপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে থাকি, সেখানে দেখা গেছে যে এই অভ্যাসটা থাকলে সংসারে কিন্তু আয় উন্নতি করা সম্ভব হবে না। একটা মেয়ে পারে সংসারকে আয় উন্নতি করার, তো হাজব্যান্ডরা তো দেখা গেছে যে অত হিসাব নিকাশ করে না সংসারের জন্য, কিন্তু আমাদের মেয়েদের কিন্তু একটু হিসাব করেই চলতে হয়, এটাই স্বাভাবিক। তো সেই জন্য আমাদেরকে অপ্রয়োজনীয় খরচ বাদ দিতে হবে। তো 3 নাম্বার হচ্ছে ঘরের খাবার খাওয়ার অভ্যাস করুন। এতে করে দেখবেন যে এই ঘরের খাবার খাওয়া কিন্তু একদমই স্বাস্থ্যসম্মত, আর তাহলে কিন্তু বাইরের যে বদ অভ্যাসটা আছে সেটা খাওয়া বন্ধ হবে। ঘরের যে কোনো খাবার খাওয়াই আমাদের সবার জন্য ভালো, শরীর স্বাস্থ্যের দিক থেকে চিন্তা করলে। সেজন্য সবাই কম বেশি চেষ্টা করবেন বর্তমান যুগে যে ঘরের খাবার তৈরি করে বাচ্চাদের কিংবা বড়দের খাওয়ানো। তো এতে করে দেখবেন আপনার সংসারে আয় উন্নতি হবে, মাস শেষে অনেক টাকাই জমাতে পারবেন। 4 নাম্বার হচ্ছে বাসায় ছোট সঞ্চয়ের উদ্যোগ নিন, কারণ এতে করে দেখবেন যে আপনার আয় থেকে কম বেশি হলেও প্রত্যেক দিন কিছু না কিছু জমানোর অভ্যাস যদি থাকে সেটা থেকে কিছু সঞ্চয় করতে পারবেন। এই অভ্যাসটা আপনাদের সবারই থাকা উচিত। তাহলে হলে কিন্তু দেখা গেছে আমরা মাস শেষে কোনো কিছুই আয় করতে পারবো না। আর বর্তমান যুগে সব কিছুরই এত বেশি দাম, কখন কোনটা প্রয়োজন পড়ে যায় আমরা কিন্তু কেউ বলতে পারি না। আর বাচ্চা কাচ্চা ছোটো অবস্থায় টাকা জমানোর চেষ্টা করুন। এতে করে আপনার দেখা গেছে বাচ্চা যখন বড় হবে তাদের বিভিন্ন প্রয়োজনে বা বিভিন্ন খাতে শিক্ষা প্রতিষ্ঠানে আপনি ব্যয় করতে পারবেন। তো এরকম অভ্যাস সবারই থাকা দরকার। 5 নাম্বার হচ্ছে বাজারে গেলে ডিসকাউন্ট কিংবা সেল দেখুন কেজিতে। তো যেখানে ডিসকাউন্ট পাবেন সেখানেই কেজি দরের জিনিস কিনে নেবেন। তো 6 নাম্বার হচ্ছে ঘরে ছোটোখাটো কাজ করুন, যে কাজগুলো ছোট হলেও দেখা গেছে যে মাস শেষে একটা ভালো অ্যামাউন্ট পাওয়া যায়, এই ধরনের কাজ করুন। তো আমরা মহিলারা কিন্তু ঘরে বসে অনেক কিছু করতে পারি, সেজন্য বললাম যে ছোটোখাটো কাজ ঘরে খুঁজে নেন। আর 7 নাম্বার হচ্ছে প্রতিদিন অল্প করে টাকা জমানোর অভ্যাস করুন। তো একটু একটু করে টাকা জমাতে জমাতে একদিন দেখবেন যে অনেক বড় অঙ্কের একটা টাকা হয়েছে, তখন সেটা দিয়ে যে কোনো কাজ আপনি চাইলেই করে নিতে পারেন বা আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে। আমার এই কথাগুলো যারা শুনছেন এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপুরা লাইক দিয়ে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নেবেন। এতে হলে একটু হলেও আপনার সংসারের জন্য উপকৃত হবে। তো যাই হোক, আর 8 নাম্বার হচ্ছে সকল সদস্যদের দায়িত্ব ভাগ করে দিন, কারণ সংসারে সকল সদস্যের দায়িত্ব ভাগ করে দিলে দেখবেন যে আপনার একার উপর কোনো কষ্ট হবে না, যে কোনো কাজে আপনার জন্য সহজ হয়ে যাবে। আর 9 নাম্বার হচ্ছে ঋণ বা কিস্তির ফাঁদে পড়বেন না কখনো। এটা আপনাদেরকে একদমই ধ্বংস করে দেবে, কারণ আমাদের ইসলামের দৃষ্টিতেও এই সুদ বা ঋণ একদমই হারাম। তো এই সমস্ত কাজ থেকে দূরে থাকবেন। আর 10 নাম্বার হচ্ছে আয় বুঝে ব্যয় করুন। আপনার আয় কতটুকু সেটা আপনি ভালো করে জানেন, আর সেই অনুযায়ী হচ্ছে ব্যয় করবেন, তা না হলে সংসারে কোনোদিনও উন্নতি করা সম্ভব না। আপনাদের কাছে যদি এই 10টা বিষয় ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সংসারে প্রত্যেক দিন এই কাজগুলো ফলো করবেন, দেখবেন যে আপনার সংসার অবশ্যই উন্নতি হবে, 100% গ্যারান্টি। তো মনোযোগ সহকারে এই জিনিসগুলো ফলো করবেন, সংসারের কাজে লাগবে। তো আসলে একটা জিনিস শোনার পরেই কিন্তু অনেক কিছু মনোযোগ দিয়ে শোনার পর কিন্তু দেখা গেছে মাথায় ঢুকে, আর সেই জিনিসগুলো আমরা উপলব্ধি করতে থাকি যে আমরা যা করছি আসলে সেটা আমাদের জন্য একদমই ঠিক না। আমাদেরকে আয় বুঝে ব্যয় করতে হবে, তা না হলে সংসারে কোনোদিনও উন্নতি করা সম্ভব না। এই অভাব অনটন লেগেই থাকবে মধ্যবিত্তদের। তো প্রত্যেকটা মানুষেরই আসলে উচিত তো আয় বুঝে ব্যয় করা।
এখানে কথা বলতে বলতে আমি অনেক কথাই বলেছি, ভিডিওর কোনো কিছু আর শেয়ার করলাম না। তো যা দেখলেন যে আমি দুপুরে কী কী রান্না করলাম, এখানে পেঁপে ভর্তা করে নিয়েছি, কাঁঠালের বিচি ভেজে নিয়েছি, পাঙ্গাস মাছ ভুনা করলাম, মাছটাকে ভেজে নিয়েছি। খুবই মজাদার খাবার দাবার। তো দুপুরে অনেক মজার খাবার হয়েছিল আজকে। তো মাশাআল্লাহ সবগুলো খাবারই অনেক মজা লেগেছে। আর এখানে দেখেন আমার পছন্দের শাক পাতা তুলে কাঁঠালের বিচি দিয়ে শুটকি দিয়ে রান্না করেছি। এটা আমার অনেক বেশি পছন্দের একটা খাবার। শুটকি দিয়ে শাক লতা পাতা রান্না করলে অনেক ভালো লাগে। তো যাই হোক, যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন, আমার মানে পুরো ভিডিও জুড়ে পাশে ছিলেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এখানে সন্ধ্যায় একটু পেয়ারা কেটে নিচ্ছি। পেয়ারা মাখায়নি, তবে এমনিতেই খেয়ে নিয়েছি, মিষ্টি পেয়ারা ছিল। তো বেশ ভালোই লেগেছে। তো ভিডিওটা আজ এই পর্যন্তই, আর বড় করলাম না। তো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখানে দেখেন এই যে আমি কিভাবে অল্প অল্প করে টাকা সঞ্চয় করছি, সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করছি আর কি। তো আমার এই ছোট্ট একটা ব্যাংক কিনেছি মাত্র 20 টাকা দিয়ে। তো হরেক মালের কাছে এরকম অনেক ছোট ছোট ব্যাংক আছে, যেগুলো পেয়ে যাবেন 20 থেকে 50 টাকার মধ্যে। এরকম একটা ব্যাংক যদি অল্প দামে কিনে আপনি এরকম টুকটাক অল্প অল্প টাকা জমিয়ে রাখতে পারেন, দেখবেন যে দিন শেষে আপনি একটা ভালো অ্যামাউন্ট পাচ্ছেন। আর এটা আপনার সংসারে কিংবা যে কোনো প্রয়োজনে কাজে লাগাতে পারবেন। এটাই আমাদের সংসারে আসলে অনেক মানে লাভবান হবে। আর আয় বুঝে ব্যয় করাটাই আমার জন্য মনে করি যে বেটার, বা আপনাদের জন্য বেটার হবে। তো দেখেন আমি এখানে এই যে কিছু টাকা জমিয়েছিলাম, একদমই নতুন। তো এই টাকাগুলো আমি একদম খরচ করি না নতুন টাকা আমার হাতে আসলে। তো এটা অল্প অল্প করে আমি জমিয়েছি, আর হচ্ছে এভাবে আমি জমাতে থাকবো। দেখবেন যে দিন শেষে একটা আমার মোটা অঙ্কের অ্যামাউন্ট চলে আসবে। ছোট হলেও এই জিনিসটা যখন ভরে যাবে, তখন দেখবেন যে আমাদের মনটাও ভরে যাবে। তো যাই হোক, এভাবে আপনারাও ব্যাংক কিনে টাকা জমাবেন, আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।